আচ্ছা বন্ধুরা, ভিডিওটা আজকের প্রথমেই বলি, তোমাদের ঘরে কারা কারা আছে গো যে 12:30টার পরে ব্রেকফাস্ট করে? আমাদের ঘরে কিন্তু আছে। তো কে আছে পরে বলছি, আগে তার ব্রেকফাস্টটা রেডি করে নিই। আর তোমাদের ঘরে যদি কেউ থাকে সেটাও আমাকে কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, দুপুর হয়ে গেছে, আজকে দুপুরবেলা থেকে ব্লগ স্টার্ট করছি। এখন 1:45 বাজে। তো একদিকে রান্না হচ্ছে আর একদিকে একজনের ব্রেকফাস্ট তৈরি করছি, কেন তার সময় নেই, খাবার এত কাজে ব্যস্ত। এই নিয়ে আমার সাথে একটু হয় মাঝে সাঝে ঝগড়া, যে একটু তাড়াতাড়ি এসে খেতে পারো না। তো যাই হোক বন্ধুরা, দুপুরবেলা দিয়ে ব্লগ শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও সবাই খুব ভালো আছি। আর কালকেই বলেছি, তোমরা কমেন্ট করছো ভালো ভালো, আমার খুব ভালো লাগছে। প্লিজ সবাই এরম পাশে থেকো। আর চ্যানেলটাকে যারা যারা সাবস্ক্রাইব করোনি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তো বললাম না, একদিকে রান্না হচ্ছে আর একদিকে ব্রেকফাস্ট হচ্ছে। তো বরমশাই এখন এসছে বাড়িতে খেতে টিফিন। তো এখন যদি রুটি মুটি খায়, ওর তো আর দুপুরে ভাত খাওয়াবে না। আর আজকে সকালে আমরা নুডলস বানিয়ে খেয়েছি, মেয়ে, আমি আর ছেলে। আমরা 3জনের নুডলস বানিয়েছিলাম। ও বললো আসবে না খেতে। তারপরে আমি টিফিন করে ছেলের রস করে রেখেছিলাম। ফল বেশি আছে বলে হাজব্যান্ডের জন্য ফলের রস করে রেখেছি। তারপর এখন এসে বলছে কিছু একটু অল্প করে হালকা টিফিন দাও, খায়, নাহলে ভাত খেতে পারবো না। তার জন্য একটা ডিম পোচ করে দিলাম, আম কেটে দিলাম, আর ফলের রসটা দিলাম। বললাম মিষ্টি আছে খাও ফ্রিজে, বললো না খাবো না। তো ওইটা দিয়ে আমার এদিকে রান্না বসিয়ে দিয়েছি। আর আজকের ওর হাজব্যান্ডের আসতে দেরি হয়েছে, ওই জন্য মাছ টাছ কিছু আনেনি, জানো তো। ফোন করেছিল, বললো তাহলে ডিম আছে যেগুলো, আর এমনি সকালের নুডলসের সাথে ডিম খাওয়া হয়েছে, আবার ডিম খাবে দুপুরে। যেদিন ডিম খাওয়া হয় তো সারাদিন ডিম খাওয়া হয়েছে, ওই কারণে আজকে ভাবলাম তাহলে যা আছে তাই রান্না করব। তো দেখো, রান্না হয়েছে আজকে ভেজ ডাল, সবজি ডাল করেছি, ছেলে মেয়ের জন্য একটু আলুর চিপস, আর আমাদের জন্য একটু বেগুন ভাজা করে নিয়েছি। এই হয়েছে আজকে হালকা পাতলা একদম দুপুরের লাঞ্চ। আর এইদিকে আমি ছাদে জামা কাপড় একবার সকালে তুলে নিয়ে সেই চেয়ারে রেখেছি, আবার তুলে নিয়ে এসেছি। মানে কদিন ধরে বৃষ্টি হচ্ছে তো বন্ধুরা, জামা কাপড় শুকনো হচ্ছে না। আজকে একটু রোদ দিয়েছি, সব শুকনো করে নিয়েছি ভালো করে, নাহলে না কেমন গন্ধ বেরোয় না বলো তো। আর ঘরে তো আমার রাখতে বিরক্তই লাগে। তার জন্য সব কিছু একদম ভালো করে ছাদে টানা রোদে দিয়ে শুকনো করে রান্না করতে করতে একবার তুলে নিয়ে এসেছি। যেগুলো শুকায়নি সেগুলো রান্নার পরে আবার তুলে এনেছি। তো তারপরে দেখো বন্ধুরা, রাতের রান্না করতে চলে এসেছি। অনেকক্ষণ পরে তোমাদের সামনে আবার ব্লগ স্টার্ট করেছি। আর আজকে তো শুক্রবার, আজকে তো মাছ টাছ কিছুই খাওয়া হয়নি দুপুরে। আবার কালকে শনিবার, কালকে আমাদের নিরামিষই, জানো তো। তার জন্য রাত্রিরে মাম্মাম বললো মা একটু ডিম কষা করো। আবার আমার একটু সোয়াবিন কষা খেতে ইচ্ছে করছে, আমি একটু সোয়াবিনটা খেতে ভালোবাসি। তো যাই হোক, সোয়াবিন কষা আর ডিম কষাকে আলাদা আলাদা করবো, তাই দুটোই একসাথে করে দিলাম। দুজনের আলাদা আলাদা খেতে ইচ্ছে করছে, তো গেছে একেবারে রান্না করে নিলাম, দুজনেই খেতে পারবো। তো তার জন্য এখানে ডিম আর আলু সোয়াবিন একসাথেই রান্না হবে। আর এটা মাঝে মধ্যে আমি করেই থাকি, অনেক দিন ধরে করা হয় না, তাই আজকে এটা করলাম। দুটো জিনিস একসাথে খেতে দুজনের ইচ্ছা করছে, কিন্তু শর্টকাটে একটাভাবে রান্না করে নিচ্ছি। তো আমার আর সোনা পাপার জন্য রুটি হলো, আর ওরা সবাই ভাত খাবে। আর এইদিকে দুটো আমও ভিজিয়ে রেখেছি, রাতে খাওয়ার সময় কেটে নেব। আমের সময় না একটু আম মানে খাওয়া দাওয়ার পরে এক টুকরো করেও যদি সবাই খাওয়া দাওয়া পরে খায়, বেশ ভালো লাগে। এখন এই আমটা উঠছে, আর রুটি হলে তো কোনো কথা নেই, রুটির সাথে তো আম থাকেই আমাদের। তো যাই হোক, এদিকে আমার মশলা কষানো হয়ে গেছে। হওয়ার পরে এদিকে আমি সোয়াবিন আর আলুটা একটু ভাপিয়ে নিয়ে এরমভাবে করছি। এটা এরমভাবেও ভালো লাগে, একটাই সিটি মেরেছিলাম, আসলে একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি ওই জন্য। তো তারপরে এদিকে এগুলো ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা নিয়ে ওগুলো সোয়াবিন আলুটা দিয়ে কষাবো এটা। তারপরে এটাতে যেরকম নর্মাল তরকারি করে সেরকমই করেছি, দিয়ে ডিমটা দিয়ে দিয়েছি। আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে,
এদিকে এই ডিমগুলো দিয়ে দিলাম। নামানোর আগে জাস্ট একটু গরম মশলার গুঁড়ো দেবো, এটা আর একটু মাখো মাখো হবে। গরম মশলার গুঁড়ো দেবো, দিয়ে নামিয়ে নেবো। আর ছেলের রুটি করা হয়ে গেছে, তাই ছেলের দুধটাও আজকে একটু রাত হয়ে গেছে জাল দিতে। আর এদিকে ছেলের দুধ জাল দিতে বসিয়েছি। আর তরকারিটা হয়ে গেলে আমটা কেটে নেবো। তো বন্ধুরা, আজকের ব্লগটা এত দূর রাখছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। আর যে কোনো ফল খাওয়ার সময় আমি আগে ভিজিয়ে রাখি কিছুক্ষণ, তাহলে ওটা বেটার মনে হয়। চলো, টাটা, বাই বাই।